বলতে করে তাড়াতাড়ি আয়, বাজার করতে যাচ্ছি আমি। আব্বা বান আসতেছি। চলো আব্বা চলো। এই সাইকেলে উঠতেছিস কা? সাইকেলের টায়ার খোয়া যাবে না 6 মাসের জন্য। নামে এই সাইকেল রে চল। খেলবো আমি বাবা। হ্যাঁ তুই চল বাবা। দাঁড়া দাঁড়া, কি হয়েছে বাবা? সাথীটা আমার কাছে দে। সাইকেলটা এবার কান্দে কর। সাইকেল কানতে করবো বাবা। যে রোজ পড়েছে সাইকেলের টাকা এলো বাঁচতে হয়ে যাবে না, কান্দে কর। আয় চলে আয়। যে রোজ পড়েছে সাথীটা একটু খুশি হই। বাবা বাবা বাবা, তুমি কি কাজ করতে যাচ্ছ? আমি সাথে ভিডিও দিচ্ছি। তুমি তো মান সম্মান দেখলে না, তুমি সাথে বুটাবা কি করতে? এই রোদের যে তাপ, এটা সাথের রং চেঞ্জ হয়ে যাবে না। বাহ তুই তো আমার বংশের রানটা রাখবি না, তুই আমার আসল খাও। সাথে ফুটে না যেটুকু থাক। আচ্ছা ঠিক আছে। আরে আমার টাহা কোনে গেল? আচ্ছা কি হয়েছে এরকম করতেছো কে? আমার জানিস না মনে, আমার দুইটার একটা শখ সুইকে কোয়েন রে কোনে পইলো আমি খুঁজে পাচ্ছি নে রে। আমার দুইটার কোয়েন আছে না আমার মাথায় বাড়ি, আমার তো হাটে কাজ করতেছে না রে। কোনে পইলো রে কোনে পইলো। শালার কিপটের বংশধর এই রোদির মধ্যে ছাটা পোড়া রোদির মধ্যে 2-4 কয়েন আর গেছে তাই খুঁজতেছে। শালার কিপটে দাঁড়া, ওর কিপটে পইতে সালের পাঠাচ্ছি দাঁড়া রে। আমার বাপ 5 বছর 3 মাস 9 দিন আগে আমার স্যান্ডেলটা কিনে দিয়েছে। আর স্যান্ডেল আমার পুরনো হয়ে গেল। আমি তো এই স্যান্ডেল বিয়ে পর্যন্ত নিয়ে যাবো। এই স্যান্ডেলের কি হলো? যেটা কি হয়েছে বাইসতে বলতে তুই এই জায়গা স্যান্ডেল মুছতেছিস, তোর বাপ ওইদিক চা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। কি কইলে কাকা? তুমি কি কইলে? তাড়াতাড়ি চল। কথাটুকু কইলে কি রে? বাবা তুমি টাকা হারাবো লাইছো কেন বাবা? আরে আর কইছি ওই শালার বাজার আলা ওই কাঁচা মেলে দোকান আলার আমি কইলাম যে আমার কাঁচা টাকা আমার কোয়েন দিয়ে না, তাও শালা আমার কোয়েন দিতে তো হারা বেলাইছি কোয়েন কি হবে? কি হবে না, আমি তো খুঁজে দেখ পাওয়া যেতেও পারে। 18টা নিয়ে বাজারে গেলাম বাজার করতে, 16টার বাজার করলাম। আর ওই 2টার কোয়েন আমার দিল শালা। ওই শালার জন্য কি করবো, আমার টাহাটা হারা গেল ওর জন্য। এই যদি আমার নোট দিত তাহলে আর হারাইতো না। আমার মনি ভালো করে খোঁজে, এদিক ওদিক সব জায়গায় খোঁজে, ঘেনেই পড়েছে। এখন কি হবি বুঝতেছি নে। মানে স্যান্ডেলটা খোলে, তোর মুসলমানের সময় তোর নানা দিছিল, এতদিন পড়তেছি না, এটা পড়েই যাচ্ছে, তোর হয়ে যাবে না। আর আমার এই ছোট শালটার আমি মানুষ করতে পারলাম না। আমার এই বড় শাল পোল্ট্রিটাই ভালো, ওই আমার বংশের মান মর্যাদা রাখবেন। চল মনি চল। এই কাম সারিয়েছে, এই লিচু যদি আমার এই জাইরিও শাল দেহে তাহলে তো না কিনে দিলেন গড়াগড়ি করতে করতে শেষ হয়ে যাবেন। মনি চল, তোর আমি চকলেট কিনে দিবানি। ও চাচা কই যাচ্ছ? এদিকে এসো, ভালো লিচু আছে কিনে নিয়ে যাও। লিচু কিনে একটা খেয়ে দাও, কি সুন্দর স্বাদ বেদু। এদিকে এসো। কাম সারিয়েছে রে, জাইরিও শাল ঠিক পেয়ে গেছে। তুমি আর লিচু গাছের জায়গা পাইলে না বেসতে, তুমি যা তেজ মারার মাইরেই দিছো, এখন গোড়া সারি লিচু দাও। চাচা লিচু কিনবান তো না ফাইজলিমি করতে আইছো? লিচুর দাম জানো? 500 টাকা। কত গাছে? কি কও আসতে 500 টাকা শো? তাহলে তো 4 দাম 20 টাকা হয়ে যায়। হতো না না, একটা দাও। তুমি আমার সাথে ফাইজলিমি করতে আইছো? তুমি একটা লিচু কিনতে আইছো? হেনতে সরো নাই কিন্তু ঠাপ কিন্তু দিয়ে দেবা না এখন তোমার। হেনতে সরো ভাগো। আমার বিয়ের সময় সাথীটা দিয়েছিল আমার শ্বশুর যৌতুক হিসেবে।
সাথীদার রং টং তো জ্বলে যাচ্ছে, এই সাথী দিয়ে আমার সারাদেরও জীবন পার করাতে হবে। যে কি হবে না বুঝতেছি না, আর কয়েকদিন যে যাতেই পারে শালা, আরো 10-15 বছর তো যাওয়া লাগবেই, তারপরে সিস্টেম করে আবার নতুন করা যাবে, সমস্যা নেই। এই কিপটা চাচা, তুমি আর কত কিপটা করবা? হ্যাঁ, তোমার গরুতে আমার 1.5 বিঘা বুট ধান খাই ফেলাইছে। আর 1.5 বিঘা বুট ধান কি তুমি জানো কত টাকা ধান পাতাম? তুমি আমার 15,000 টাকা জরিমানা দিবা, নাই কিন্তু তোমার থাপায় শেষ করে দিবা না। কি তোর 15,000 টাকা দেবো মানে? সেদিন আমার 2-4টা কয়েন আনাইছে, আমি 1.5 ঘন্টা ধরে খুঁজেছি, তুমি এনে নোংর নিলে ঠাবার চাইছো? দাঁড়া শালা দাঁড়া, দিছি কিন্তু ঠাপ কিন্তু দিছি। তুমি মারো মারো ইট দিয়ে মারো, তুমি যে কিপটার ভাড়া 5-6 ভাড়াও দিবার না। ওই ইট কেন দাও, ইট কেনের দাম 12টা, ওই 12টাই আমার লাভ হবে না, দাও। কি গলি বেচতে? এই একটা ইটির দাম 12টা? ওরে আল্লাহ। এই কাকা, ইটটা দিয়ে দাও, কাকা, ইটটা দিয়ে দাও, কাকা।